আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শেষে মা দুর্গাই ভরসা হলো। আনন্দী, তাহলে কি সব শেষ? না আনন্দী, আনন্দী কিছু হতে পারে না, তোমার কিছু হতে দেবো না আনন্দী। হে আনন্দী চোখ খোলো, আনন্দী, হে আনন্দী, আনন্দী প্লিজ চোখ খোলো আনন্দী। কি সমস্যা? পুলিশ এসেছিল। পুলিশ আসুক বা মিলিটারি, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আসল লোক শেষ। এটা হতে পারে না, এটা হতে পারে না, কোনো ওষুধ ওয়ার্ক করবে না, তুমি রেসপন্ড করবে না, এটা হতে পারে না আনন্দী। আমি এটা হতে দেবো না, আমি এটা হতে দিতে পারবো না। তার প্রয়োজন পড়লে আমি থাকবো না, কিন্তু তোমাকে থাকতে হবে, তোমাকে থাকতেই হবে। আমি থাকবো না। আরে এটাই ও চায়, আরে ও চাইলেই সমস্ত কঠিন সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু এখন দেখ কেমন শুয়ে রয়েছে। বেশ ঠিক আছে, ওর যদি ডিসিশন এটাই হয় তাহলে আমার ওই ডিসিশন এটা ছেড়ে দেয় আমাকে। আরে ওর যদি না থাকে তাহলে আমাদের কারোর থাকার প্রয়োজন নেই, আমাদের ফ্যামিলিরও থাকার প্রয়োজন নেই, সব শেষ হয়ে যায়। তাই বলে তুমি নিজেকে কেন শেষ করবে? নিজেকে শেষ করে দেওয়াটা কি কখনো শেষ রাস্তা হতে পারে? কি বললি তুই? তোমার মনে নেই? তোমার মনে নেই দিদি থামিয়ে যখন চলে যাচ্ছিল তখন তোমার মনে নেই? সবাই ধরে নিয়েছিল উনি আর বাঁচবেন না, নিঃশ্বাস পড়ছিল না। একমাত্র আনন্দী কাকি ছিল যে বলেছিল উনার কিচ্ছু হবে না, ফিরে আসবে, আর সেটাই হয়েছিল। আর তুমি এইভাবে আশা ছেড়ে দিচ্ছ কেন? কেন তুমি নিজেকে এইভাবে শেষ করবে কেন? না ঠিক সব আশা ছেড়ে দেওয়াটা ঠিক না। এখনো পর্যন্ত আশা ধরে রাখতে হবে। বেশ ঠিক আছে, এই প্রয়োজনে আনন্দীর পাশে যার সব থেকে বেশি প্রয়োজন তাকেই নিয়ে আসতে হবে। যার ডাকে আনন্দী সাড়া দেবে তাকেই এখন প্রয়োজন সব থেকে বেশি, তাকেই নিয়ে আসতে হবে। আচ্ছা, কার কথা বললো আদিদা? আমি কিছু জানি না, আমি বুঝতে পারছি না, কিন্তু এখন চিফকে একা ছাড়াটা ঠিক হবে না। দ্রোণ তুমি দেখো, আমি আনন্দীকে দেখছি। শেষে মা দুর্গাই ভরসা হলো। এই মেয়েটা তোমাকে অনেকটা ভরসা করে। সেই কোন ছোটবেলায় মা চলে যাওয়ার পর তোমাকেই মা বলে মেনে এসেছে। তুমি ওর সবকিছু। আজ তার কি অবস্থা দেখো। সবার জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা করেছে, আমার জন্য হাতে জ্বলন্ত প্রদীপ জেলে সারাটা রাত কাটিয়েছে। আজ তার জন্য তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাইছি। যদি সত্যি তুমি থেকে থাকো, যদি মা ডাকে সাড়া দিয়ে থাকো, তাহলে ফিরিয়ে দাও মা ওর প্রাণ, ফিরিয়ে দাও। অনেক মায়ের খালি কোল ভরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে আনন্দী। সেই মায়েদের জন্য, সেই মায়েদের মুখ চেয়ে অন্তত ওর প্রাণ ভিক্ষে দাও প্লিজ, প্লিজ মা, মুখ তুলে চাও, ওর প্রাণটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। চিফ, একবার আমরা চেষ্টা করি। হবে, ঠিক সাড়া দেবে আনন্দী। সাড়া তো দিতেই হবে, সাড়া দিতেই হবে ওকে। ও কোথাও যেতে পারে না, ও কোথাও যেতে পারে না, ও কোথাও যেতে। হে আনন্দী রেসপন্ড করো। এত ভালোবাসা, এত আনন্দী আমাদের বাড়ির এত বড় ক্ষতি যে করলো তাকে শেষ করতে হবে তো। পাবলো মেডিকেল পড়বে, পাবলোকে গাইড করতে হবে না, এগুলো তো তোমাকেই করতে হবে। আনন্দী প্লিজ, আনন্দী রেসপন্ড করো আনন্দী।
তনুশ্রী অপূর্ব ওদের 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 লাইফটা সেটেল করতে হবে না? এটাও তো তোমাকেই করতে হবে। আমাদের আমাদের অনেক কাজ বাকি আনন্দী। আমাদের গ্রামে গ্রামে মেডিকেল ক্যাম্প করতে হবে। এইসব কথা তুমি ভুলে গেলে আনন্দী। ও ও সবচেয়ে বড় কথা, ওই পাহাড়ে বসে আমরা সানরাইজ দেখবো না দুজনে একসঙ্গে? এই আনন্দী, শুনতে পাচ্ছ? এত সময় নষ্ট করলে হবে না। তারপর ও ও তোমার তো ল্যাবের কাজটা শেষ করতে হবে। স্বপ্ন দেখেছিলে, ভুলে গেছো? আমাদের একটা কন্যা সন্তান আসছে না? হ্যাঁ, ল্যাবের কাজটা শেষ করলে তো একটা আমাদের কোলে ফুটফুটে মেয়ে আসবে, তাই না? আনন্দী, আনন্দী রেসপন্ড করো আনন্দী, প্লিজ। হ্যালো, আনন্দী, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি ফিরে আসবে আনন্দী। আমি 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 নিশ্চিত ছিলাম, আমি জানতাম তুমি ফিরে আসবে। তোমাকে ফিরে আসতেই হবে আনন্দী, তুমি ফিরে এসো। এবার পাবলু আর আদিকে হাসপাতালে পাঠিয়ে মেডিনেস্টে আগুন লাগানোর পালা। সব একসাথে পুড়ে মরবে। সব কই মাছের প্রাণ তো, কেউ মরছে না। এইবার মরবে। তোমার কপালে ওটা কি? এটা কিছু না, কিছু না। এখন সব ঠিক আছে, সব ঠিক আছে, কিছু না এগুলো। আনন্দী, আনন্দী, এরকম করে আর ভয় দেখিও না। আমরা সামলে নিতে পারবো, কিন্তু চিফ তোমাকে ছাড়া বাঁচবে না আনন্দী। খুব ভয় পেয়ে গেছিলাম আনন্দী কাকি, খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ঠিক আছি পাবলু। অয়ন্তিকা, তনুশ্রীদি, ওরা কোথায়, কেমন? সবাই ভালো আছে আনন্দী। ওদের জ্ঞান ফিরেছে, ওরা সবাই ভালো আছে। আনন্দী, এখন ঠিক লাগছে? আনন্দী, আমরাও টার্গেটে ছিলাম জানো তো। ওই জলের বোতলেই না কিছু একটা মেশানো ছিল। ওই জল খেলে আমরা সবাই শেষ হয়ে যেতাম জানো তো। আদিদা, শুধু ওই জলের বোতলে না, জলের ট্যাঙ্কেও কিছু মেশানো থাকতে পারে। আমাদের সবকিছু পরিষ্কার করে দেখে নিতে হবে। জলের ট্যাঙ্ক? হ্যাঁ, ক্লিন না করে বাড়িতে আর জল খাওয়াটা ঠিক হবে না, বুঝলে তো?